ভাই শেষ ওভারে দুরান দরকার, স্ট্রাইকে ডেভিড মিলার, যে মানুষটা একাই ছক্কা মেরে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। একটা সিঙ্গেল নিলেই ম্যাচ টাই হয়ে যেত, কিন্তু সে নিল না। ঠিক এই একটা সিদ্ধান্ত পুরো ম্যাচটা উল্টে গেল। কি হয়েছিল শেষ ওভারে? কেন মিলার সিঙ্গেল নিলেন না? আর কেন এই হারটা দিল্লি ক্যাপিটালসের জন্য এত বেশি কষ্টের? পুরোটা শুনলে মাথা ঘুরে যাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আইপিএল 2026, অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি। দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স। গুজরাট এই সিজনে তখনও একটাও ম্যাচ জেতেনি, মানে তারা ডিসপারেট। আর দিল্লি তারা চেস করছে, এমন চেজে যখন তুমি ভালো শুরু পাও তখন একটা কনফিডেন্স থাকে পুরো দলে। আর দিল্লির ওপেনিং, ভাই এটা ছিল পুরো দুর্দান্ত। কেএল রাহুল আর পাথুম নিশাঙ্কা, এই দুজন মিলে একদম তুফান তুলে দিল শুরুতে। 49 বলে 76 রানের পার্টনারশিপ। নিশাঙ্কা খেললেন 28 বলে 41 রানের ঝড়ের গতিতে। ছক্কা মারছে, বাউন্ডারি মারছে, গুজরাটের বলারদের কোনো উত্তর নেই। আর অন্য প্রান্তে কেএল রাহুলের ইনিংসটা ছিল আলাদা ক্লাস। সে অ্যাঙ্কার করেছে, কিন্তু স্ট্রাইক রেটও ভালো রেখেছে, 52 বলে 92 রান, মানে প্রায় সেঞ্চুরি। ম্যাচটা যেভাবে সে কন্ট্রোলে নিয়ে এসেছিল দেখে মনে হচ্ছিল এটা দিল্লির ম্যাচ, হারার কোনো চান্সই নেই। একবার ভাবুন, আপনার ওপেনার 52 বলে 92 করেছে, চেস আপনার কন্ট্রোলে, সবকিছু ঠিকঠাক। কে ভাবতো যে এই ম্যাচ হেরে যাবে? কেউ না। কিন্তু ক্রিকেট তো ক্রিকেট, এই খেলার কিছু শেষ পর্যন্ত নিশ্চিত না। আর ঠিক তখনই এন্ট্রি হলো রাশিদ খানের। ভাই, রাশিদ খান যখন ফর্মে থাকে তখন আইপিএলে ওর চেয়ে ভয়ঙ্কর বলার খুব কম আছে। আর এই ম্যাচে সে ঠিক সেই মুহূর্তে ঘুরে দাঁড়ালো যখন গুজরাটের সব আশা প্রায় শেষ হয়ে যাচ্ছিল। প্রথমে নীতিশ রানাকে আউট করলো, তারপর ইনফর্ম সমীর রিজভি, তারপর অক্ষর প্যাটেল, 3টে উইকেট মিডিল ওভারে, একের পর এক। ম্যাচটা হঠাৎ করে পুরো ঘুরে গেল। যেটা দেখে মনে হচ্ছিল দিল্লির ম্যাচ, সেটা হঠাৎ কন্ট্রোলে চলে এলো। মোমেন্টাম পুরোপুরি গুজরাটের দিকে শিফট হয়ে গেল। আর তারপর আরেকটা ঘটনা ঘটলো, যেটা দিল্লির জন্য আরো বেশি ক্ষতিকর হলো। ট্রিস্টান স্টার প্রাণ আউট হয়ে গেল। এখন দিল্লি আসলেই চাপে। শেষ 2 ওভারে 36 রান দরকার, উইকেট পড়েছে, ব্যাটিং লাইন আপ ভেঙে পড়েছে। এই সিচুয়েশনে ম্যাচটা প্রায় গুজরাটের হাতে চলে গেছে বলাই যায়। কিন্তু তখনই ফিরে এলো ডেভিড মিলারের আগে আঙুলে ব্যথা পেয়ে রিটায়ার হয়ে ড্রেসিং রুমে গিয়েছিল। যখন দিল্লির 42 বলে 81 রান দরকার ছিল, তখন সে ড্রেসিং রুমে বসে আঙুলের চিকিৎসা করাচ্ছিল। প্ল্যান ছিল সে ফিরে এসে রাহুলকে সাপোর্ট করবে, রাহুল মেন ব্যাটিং করবে। কিন্তু সেই প্ল্যান বেশিক্ষণ টিকল না। মিলার ফিরে আসার 2 বল পরেই আউট হয়ে গেল কেএল রাহুল। 42 রানের দুর্দান্ত ইনিংস, কিন্তু শেষটা হলো হতাশাজনক। আর তখন পুরো চেজের ভর এসে পড়লো একা মিলারের কাঁধে। এখন সে পরিস্থিতিটা ভাবুন, আপনি আঙুলে ব্যথা পেয়ে ড্রেসিং রুমে গিয়েছিলেন, ফিরে এসেছেন, আপনার সেরা ব্যাটসম্যান এই মুহূর্তে আউট হয়ে গেছে, আর আপনাকে পুরো চেষ্টা শেষ করতে হবে। কতটা কঠিন সেই সিচুয়েশন। কিন্তু মিলার তো মিলার, সে যখন জানে তাকে কোনো বোলিং অ্যাটাক আটকাতে পারবে না, সে যেটা করলো সেটা ছিল অবিশ্বাস্য। সিরাজকে মারলো, প্রসিদ্ধ কৃষ্ণাকে মারলো, ছোট বাউন্ডারি ব্যবহার করে লেগ সাইডে একের পর এক ছক্কা মারতে থাকলো। দিল্লি আবার ফিরে এলো, মোমেন্টাম আবার ঘুরলো। আর 19তম ওভার, সেটা ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। সিরাজ বোলিং করছে, প্রথম বলই ওয়াইড, তারপর মিলার 2টো ছক্কা, একটা 4, সিরাজকে একদম ধ্বংস করে দিল। অন্য প্রান্তে নিগম একটা বাউন্ডারি মারল। আর শেষ ওভারের দরকার মাত্র 13 রান। 13 রান শেষ ওভারে, এটা চেজিং টিমের ফেভারে যায় বেশিরভাগ সময়। সবাই ভাবছে দিল্লি জিতে যাচ্ছে, মিলার ফর্মে আছে, সবকিছু দিল্লির পক্ষে। প্রসিদ্ধ কৃষ্ণা বোলিং করবে। এখন প্রসিদ্ধ কৃষ্ণার 3 ওভারে ইতিমধ্যে 41 রান গেছে। তার উপর গুজরাটের 16 ওভারের জন্য সার্কেলের বাইরে মাত্র 4 জন ফিল্ডার, মানে বাউন্ডারি প্রোটেক্ট করাটাও কঠিন। সব দিক থেকে দিল্লি ফেভারিট। প্রথম বল, নিগম রুম বানিয়ে বাউন্ডারি মারল, 4 রান। তখন 9 রান 5 বলে, দিল্লি উঠছে। কিন্তু ক্রিকেট। দ্বিতীয় বল, নিগম আবারও সে একই শট খেলতে গেল, আর আউট। গুজরাট একটা ওপেনিং পেল। এখন 9 রান দরকার 4 বলে। কুলদীপ যাদব ক্রিজে এলো। তৃতীয় বল, কুলদীপ একটা সিঙ্গেল নিল, মিলার স্ট্রাইকে ফিরল। চতুর্থ বল, প্রসিদ্ধ লেন ভুল করলো, স্লট বল, মিলার ছাড়লো না, হাই ওভার লং অফ ছক্কা, স্টেডিয়াম গর্জে উঠল। 2 বলে 2 রান, এটা আর হারা সিচুয়েশন না। একটা সিঙ্গেল নিলেই শেষ বলে একটা সিঙ্গেল বা বাউন্ডারি, ম্যাচ শেষ। টাই করতে চাইলেও একটা সিঙ্গেলই যথেষ্ট। যে কোনো ভাবেই দেখো দিল্লি ম্যাচে। সবাই তখন ভাবছে ম্যাচ শেষ, কমেন্টেটররা বলছে দিল্লির ম্যাচ, দর্শকরা উদযাপন শুরু করে দিয়েছে প্রায়। পঞ্চম বল, প্রসিদ্ধ বোলিং করলো, মিলার খেললো, বলটা মাঠে গেল, সিঙ্গেলের জন্য দৌড়ানো যেত। কুলদীপ অন্য প্রান্ত থেকে রেডি ছিল, কিন্তু মিলার দৌড়ালো না, সে সিঙ্গেল রিফিউজ করলো। ভাবুন একবার, 2 বলে 2 রান দরকার, আপনি একটা সিঙ্গেল নিলে শেষ বলে 1 রান লাগবে, সেটা যে কেউ করতে পারে। অথবা কুলদীপ যদি শেষ বল মিস করেও মিলার নন এক্সট্রা ক্যান্ট থেকে রান কমপ্লিট করতে পারত, সিঙ্গেল নিলে প্রেশারটা অনেক কমে যেত। কিন্তু মিলার ভাবলো সে নিজেই শেষ করবে, বাউন্ডারি মারবে, ছক্কা মারবে, হিরো হবে। সেই কনফিডেন্স, যেটা যতটা সাহসী ছিল ততটাই রিস্কি ছিল। কারণ টি-20 ক্রিকেটে একটা ডট বল, মাত্র একটা ডট বল পুরো ম্যাচটা উল্টে দিতে পারে। আর ঠিক সেটাই হলো। প্রসিদ্ধ কৃষ্ণা চাপের মধ্যেও মাথা ঠান্ডা রাখলো, সোলার বাউন্স ছুড়ল, মিলার সুইং নিল, কিন্তু কানেক্ট করতে পারলো না, ব্যাট বাতাস কাটলো, ডট বল। বলটা ধীরে ধীরে জস বাটলারের গ্লাভসে এলো।
বাটলার তো রেডি ছিল, সে জানতো কি করতে হবে। কুলদীপ অন্য প্রান্ত থেকে দৌড়াচ্ছে, একটা রান হলেও টাই, কিন্তু কুলদীপ হাওয়াতে পৌঁছাতে পারেনি। বাটলার আন্ডারআর্ম থ্রো, স্ট্রাইক অ্যান্ড স্টাম্পে সরাসরি, কুলদীপ অনেক দূরে, রান আউট। গুজরাট টাইটান্স জিতে গেল 1 রানে। ডেভিড মিলারের জন্য একটা রাত, যেখানে সে ছিল একই সাথে দলে হিরো আর ভিলেন। সেই দলকে ম্যাচের একদম কিনারায় নিয়ে এসেছিল, আর সেই কিনারা থেকে পার করতে পারল না। আর এটাই হলো আইপিএল 2026-এর প্লে অফ দ্য ডে। আপনার কি মনে হয়, মিলারের কি সত্যি উচিত ছিল শর্ট রান নেওয়া? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।